আগামী দিনে যাতে এই বন্যার হাত থেকে আপনাদেরকে আমরা রক্ষা করতে পারি, সেই জন্য বিএনপি এবং সকল নেতা কর্মীরা আমরা ঐক্যবদ্ধ হবে এই 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 বাঁধকে স্থায়ীভাবে নির্মাণ করার জন্য। আমরা গত 2 দিন যাবত এবং আজকেও আমরা সেখানে ছিলাম, এখন আমাদের কার্যক্রম সেখানে চলছে। যতক্ষণ পানি না নেমে যাবে, মানুষ ঘরে ফিরতে না পারবে, মানুষ তার রুজি রোজগার করতে না পারবে, ততক্ষণ আমরা আমাদের দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে তাদের পাশে থাকার জন্য। ইনশাল্লাহ আমরা সকলের পাশে থাকবো। আর আজকে আমরা এখানে কিছু শুকনো খাবার দিচ্ছি, তারপরে যদি প্রয়োজন হয় আমরা আমাদের এই কর্মসূচি, আমাদের এই কার্যক্রম আমাদের চলমান থাকবে। আমরা এখানে এই উত্তর 17, দক্ষিণ 17, বাঁশপাড়া নদীর কুলু, এগুলাতে আমাদের লোকজন কাজ করতেছে। এবং আমরা আজকে খবর পেয়েছি নাসির উত্তরবাণী নাসির গ্রাম, সেখানে আমরা ব্যবস্থা করবো। সেখানে আমরা আমাদের দলের পক্ষ থেকে সেখানে আমরা এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াবো। প্রিয় বন্ধুরা, আজকে বক্তব্য দীর্ঘায়িত করবো না, অনেকে এখানে আছেন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এবং আজকে শুধু একটি কথা বলতে চাই যে 16 বছর এই বিনা ভোটের সরকার, এরা বিভিন্ন জায়গা থেকে এই যে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে অনেক টাকাই কিন্তু এই সমস্ত এই বাঁধগুলোর জন্য বরাদ্দ করা হয়েছে, কিন্তু এরা কোনো সুষ্ঠুভাবে কোনো কাজ করেন নাই, কোনো পরিকল্পনা মাফিক কোনো বাঁধ নির্মাণ করেন নাই। বিদায় আজকে একটু বৃষ্টি হলেই আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাই। আজকে আমরা ইনশাআল্লাহ দোয়া করবেন আগামীতে বিএনপি সরকার, জনগণ আপনাদের মাধ্যমে যে বিএনপি যদি আগামী দিনে সরকার গঠন করে, ইনশাল্লাহ আমরা এই ফুলগাজী পরশুরাম এই ছাগলনাইয়াতে আমরা স্থায়ীভাবে বাঁধ নির্মাণ করার জন্য আমরা উদ্যোগ নেব। আলহামদুলিল্লাহ, এই বন্যার পানি থেকে আমরা রক্ষা করতে চাই স্থায়ীভাবে। আর এই ভোট চোরেরা এই সমস্ত কাজ করে, তারা ছিল শুধু বিএনপিকে কিভাবে মারবে, কিভাবে বিএনপিকে অত্যাচার করবে, তারা এই কাজে ব্যস্ত ছিল বেশি, উন্নয়নে তারা ব্যস্ত ছিল না। আর কিভাবে লুটপাট করে খাবে, এটাই এই কাজে তারা ব্যস্ত ছিল। যার কারণে একটু বৃষ্টি হলেই আমরা গত 15-16 বছরে তো আমরা দেখেছি যে একটু বৃষ্টি হলে এলাকায় প্লাবিত হচ্ছে, মানুষের সর্বস্ব নষ্ট হয়ে যাচ্ছে। প্রিয় বন্ধুরা, আমরা আশা করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো। আগামী দিনে যাতে এই বন্যার হাত থেকে আপনাদেরকে আমরা রক্ষা করতে পারি, সেই জন্য বিএনপি এবং সকল নেতা কর্মীরা আমরা ঐক্যবদ্ধ হবে এই 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 বাঁধকে স্থায়ীভাবে নির্মাণ করার জন্য। পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির আহমেদ খোকন, পৌর যুবদল নেতৃবৃন্দ, আমাদের ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং আমাদের উপজেলা যুবদলের নেতৃবৃন্দ, আমাদের জেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক খন্দকার নাসির সহ আমাদের নবনির্বাচিত এখানে আমাদের সদস্যবৃন্দ আছেন, জেলার আমাদের মহসিন, আমাদের ওহিদ, আমাদের জিলানি, আরো নেতৃবৃন্দ আছেন, আমাদের পৌর যুবদলের জয়নাল আলমগীর আছেন, আমাদের যুগ্নাম্বায়ক রুবেল আছেন, সব আমাদের সব নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। এবং সাংবাদিক বন্ধুরা, আমি আপনাদের সকলকে আমার দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে এবং আমাদের সকলের পক্ষ থেকে আমরা আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন হঠাৎ করে গত 3 দিন আগে যে বন্যায় ভারতের যে বন্যার পানি, অতিবৃষ্টির যে পানিগুলা আমাদের এলাকায় ওদের বাঁধ কেটে দেওয়ায় এই পানিগুলো আমাদের এলাকায় ঢুকে পড়েছে। আমাদের বিশেষ করে ফুলগাজী পরশুরাম এবং ছাগলের কিছু অংশ আমাদের প্লাবিত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের ফুলগাজী এবং পরশুরামে। আপনারা জানেন যে গত 2 দিন যাবত আমি ফুলগাজীতে ছিলাম, আজকে সকাল থেকে আমরা পরশুরামে ছিলাম, কালকে আমরা ফুলগাজীর প্রায় 10টি জায়গা আমরা গিয়েছি, আজকে পরশুরামে প্রায় 6টি জায়গায় আমরা গিয়েছি এবং আজকে ফুলগাজীর একটি ইউনিয়নে আমরা গিয়েছি। সেখানে আমরা বন্যায় যারা আশ্রয় কেন্দ্র রয়েছেন তাদেরকে আমরা রান্না করা খাবার দিয়েছি। আমরা কোনো কোনো কেন্দ্রে নগদ অর্থ দিয়েছি, কোনো জায়গায় আমরা শুকনা খাবার দিয়েছি। আমরা এই বন্যা হওয়ার সাথে সাথে আমাদের লোকজন, আমাদের দলের নেতা কর্মীরা, আমাদের নেতা, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমাদের নেতা কর্মী, আমাদের বিএনপি যুব দল, ছাত্র দল, আমাদের স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, সকলে যার যার অবস্থানে থেকে এই বন্যার ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়েছেন, তাদেরকে সহযোগিতা করার জন্য চেষ্টা করেছেন। আমরা যতটুকু পেরেছি আমরা চেষ্টা করছি, ইনশাল্লাহ আমরা আগামীতেও চেষ্টা করব। আজকে আমরা আপনাদেরকে বলতে চাই, বিএনপি জনগণের দল,
যখনই আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন 24 সালে আপনারা দেখেছেন যে আমি সকল সময় আপনাদের পাশে গিয়েছি, প্রত্যেকটা ইউনিয়নে আমি গিয়েছি। আমরা আপনাদেরকে চেষ্টা করেছি খাওয়ার থেকে শুরু করে ঘরের আপনার টিন দেওয়ার জন্য, এবং আমাদের বীজ দিয়েছি, আর্থিক সহযোগিতা করেছি। ঠিক তেমনিভাবে আজকে হঠাৎ করে যে বন্যায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা চেষ্টা করছি। আজকে আমরা এখানে কিছু শুকনা খাবারের আমরা ব্যবস্থা করছি। আমরা যদিও অন্যান্য আমাদের 2টা উপজেলা থেকে এই এলাকার বন্যায় প্লাবিত এলাকার পরিমাণ অনেক কম এবং অল্প হয়েছে, বেশি হয়েছে আমাদের উপজেলা ফুলগাজী এবং আমাদের পরশুরামে। সেখানে আমাদের এই 9টি ইউনিয়ন এবং 2টা পৌরসভায়, একটা পৌরসভা সেখানে প্লাবিত হয়েছে এবং এখানে আমি দেখেছি যে বড় বড় নদীগুলা সেখানে বাঁধ নির্মাণ করার পরে তারা সেখানে অনেক জায়গায় তারা পাথরের ব্লক করে, অনেক জায়গায় নদীর চতুর্পাশে যেখানে বিপজ্জনক যে বাঁধগুলা যে ওখানে বল্লা পাইলিং করে এবং বালু দিয়ে বস্তা দিয়ে একটা সুন্দর করে তৈরি করে ব্যারিকেড দেয় যাতে পানি আসতে সহজে ভেঙে না যায়। এখানকার যে কাজগুলো হচ্ছে ইদানিং কিছু কিছু কাজ আমি দেখছি একটু ভালো লাগছে, যে আমি কালকে এই ভাঙ্গাগুলো আমি পরিদর্শন করেছি এবং নতুন যে কাজগুলো হয়েছে সেগুলো আমি অনেকগুলো দেখেছি। কিছু ইদানিং যে কাজগুলো হচ্ছে সেগুলো দেখলাম যে একটু ভালোভাবে হচ্ছে। আগের যে কাজগুলো তারা কিভাবে করেছে আমি জানি না। এখানে আমার কথা হচ্ছে যে টাকা তো খরচ হচ্ছেই, এখানে করতে হবে পরিকল্পনা করে করতে হবে এবং সেখানে আমাদের যাতে আমরা এই পানির হাত থেকে মানুষকে রক্ষা করতে পারি সেদিকে লক্ষ্য রেখে আমাদের কাজ করতে হবে। আমরা যদি আগামীতে ইনশাল্লাহ বিএনপি সরকার ক্ষমতা আসে, আমরা আমাদের দলের নেতৃবৃন্দের মাধ্যমে আমাদের সর্বপ্রথম দাবি হবে এই বাঁধগুলা অত্যন্ত সুন্দরভাবে করা, যাতে বন্যার হাত থেকে মানুষকে রক্ষা করে। আরেকটা বিষয় হচ্ছে শুধু বাঁধ নয়, কিন্তু আমাদের যে পয়েন্ট স্টেশনের যে স্লুইস গেটটি রয়েছে সোনাগাজীতে সেটিও কিন্তু অপর্যাপ্ত। এখানে আরো গেট বাড়াতে হবে, যদি বাড়ানো যায় তাহলে পানিটা কিন্তু খুব দ্রুত নিষ্কাশন করা যায়। সেটা তো গেট বাড়াতে হবে, সেটা একটা বিষয় আছে। আবার আমি কালকে দেখেছি কয়েকটি ব্রিজ আছে অনেক নিচু, একটু যখন পানি বেড়ে যায় তখন এই পানিগুলা ব্রিজের মধ্যে ধাক্কা খায়, সেখানে পানিগুলো উল্টা দিকে ডানে বামে